আপনি যাকে বিয়ে করছেন এটাকে শুধু আপনি বউ মনে করেন, কি মনে করেন? ওয়াইফ মনে করেন। আপনি তাকে মনে করেন এ আমার স্ত্রী। না, এই স্ত্রী না শুধু। আল্লাহু আকবার। প্রথম মনে করবেন অমিন আয়াতিহি আন খলাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা। সূরা রুম 21 নম্বর আয়াত। আল্লাহ বলছেন এটা শুধু স্ত্রী না, এটা বউ না, এটা ওয়াইফ না। আল্লাহ বলছেন এটা হলো আল্লাহর নিদর্শন। প্রথম, আমরা তাকে সৃষ্টি করেছি তোমার সঙ্গিনীকে লিতাসকুনু ইলাইহা, তুমি যেন যাবতীয় সুখ, যাবতীয় শান্তি, যাবতীয় ভালোবাসা, যাবতীয় প্রেম ভালোবাসা তার কাছে পাও। কে বলছেন? মানে ও হলো সুখের হাঁড়ি, ও প্রশান্তির ফ্যাক্টরি। সুতরাং না, ও হলো বরকতের খনি, ও হলো স্বর্ণের খনি, ও হলো রূপার খনি, ও হলো সৌভাগ্যের প্রতীক। আমি হাদিস অনুবাদ করি, শোনেন, পড়বেন না। কষ্ট করে যখন শুনছেনই, অনেক কথা শুনে ফেলেছেন, সব বক্তব্যের চেয়ে এইটা আপনার জন্য বেশি কল্যাণ। যারা ফেঁসে গেছেন, ঝুলছেন, ফাঁসিতে ঝুলছেনই, যারা ঝুলেননি এখনো, মানে বউ এখনো করেননি, তাদের জন্য কাজে লাগবে আমার কথাটা। কেন বললাম? 2274 নম্বর হাদিস তাবরানী আওসাতের মধ্যে এসেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলছেন, এদিকে তাকান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বউ কি জিনিস দেখেন। তাব্বাল লিয-যাহাবি ওয়াল ফিদ্দা, তাব্বাল লিয-যাহাবি ওয়াল ফিদ্দা, তাব্বাল লিয-যাহাবি ওয়াল ফিদ্দা। স্বর্ণের খনি ধ্বংস হয়ে যাক, রূপার খনি ধ্বংস হয়ে যাক। কয়বার বললেন? 3 বার। সাহাবীরা ভয় পেলেন, কল ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মা নাত্তাখিজুন। স্বর্ণ আর রূপাই কিন্তু মূল সম্পদ, তাই না? এটাই যে ধ্বংস হয়ে যায়, তা আমরা কি সম্পদ, কি জমা করে রাখবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লিয়াত্তাখিজ আহাদুকুম যাওজাতান সালিহা, তুমি তোমার পরিবারে একজন নেককার দিনদার স্ত্রী রেখে দাও, এটাই হলো স্বর্ণের খনি।